দেখুন উঠে পড়েছি, রান্না করছি। এই যে দুজনের ডাব্বা, তার মেয়ের বাবার দুজনের ভরে দিলাম। এটা মেয়ের ডাব্বা ভরেছে, ওখানে ওর বাবারও ভরে নিচ্ছি। তো এখানে দেখুন আমার বাকি রান্নাও রয়েছে, মেয়েরা খাবে। দেখতেই পাচ্ছেন এই মাত্র সকাল হচ্ছে, দেখুন বোম্বেতে সকাল হচ্ছে। আজকে কিন্তু রান্না করার সময় আর ভিডিওটা দেখালাম না। তো দেখুন আপনাদের সাথে সেই জন্য শেয়ার করে দিলাম বন্ধুরা। তো দেখুন এখন সকালও হয়নি, এই যে বাইরে দুধ দিয়ে গেছে, আমি দুধ বার করছি। দেখুন এইভাবে প্লাস্টিক রেখে দিলে ওরা কিন্তু এসে আর আওয়াজ দেয় না, তাদের টাইমের মতন দুধ এনে দিয়ে যায়। তো দেখুন আমি দরজাতে লাগিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য দুধটা বার করে নিয়ে এলাম। আমার সকালে এই দেখুন মেয়ে উঠে গেছে, বিছানায় ওর দিয়ে দিয়েছি, আমি রেডি করে নিয়েছি। তার আগে জানাই শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদের প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা। দেখুন তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি, পাশে চা করছি একটু। আর কাঁচড়া নিয়ে চলে গেছে, কাঁচড়া ডাব্বাও ধুয়ে দিয়েছি, দেখতে পেলেন। তো কিছু কিছু কাজ ছোটো ছোটো। দেখুন পিউ খেতে বসেছে। কি খাচ্ছে বলো পিউ? কি খাচ্ছ বলো বলো? মাংস। পিউ মাংস দিয়ে ভাত খাচ্ছে, আলাদা তরকারি দেবো না? কেন? কতটুকু ভাত নিয়েছে দেখুন, থালাতে মনে হচ্ছে অনেকটা, কিন্তু না, একটু কম ভাত। আর কিছু আলাদাও তরকারি নেবে না। যাই হোক খেয়ে নিক, স্কুলে যাবে, ইউনিফর্ম পরেনি, কিন্তু বেরিয়ে এসছে স্নান করে। দেখুন আমি এখানে চলে এসেছি মাথা আঁচড়াতে, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সিঁদুর পরছিলাম। দেখুন এখানে আমাদের বাইরে কিন্তু শাড়ি পরলে যতটা প্রবলেম, তার থেকে ড্রেসে ভালো। কারণ চলে এসেছি বন্ধুরা, সকালে সকালে কাজ সেরে তারপরে কাপড় দিয়ে সব কিছু করে চলে এলাম। এখন পিউ যাবে স্কুলে, পিউকে রান্না বান্না করে আগে দিলাম। পিউ কিন্তু আলাদা তরকারি নেয়নি, মাংস ছিল, তো পিউ তার জন্য মাংসই খাচ্ছে। আর আমি এই মাত্র স্নান করে মাথা দিয়ে আঁচড়ে চলে এলাম। পুজো দেওয়া হয়নি, পুজো দেবো। এই দেখুন পুজো দিইনি, পিউকে টিফিন ভরে দিয়েছি। আজকে নিয়ে যাবে রুটি তরকারি। পিউ কিন্তু কালকেও রুটি তরকারি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন স্কুলে করেছে, মানে নাস্তা ক্যান্টিনে বাচ্চারা নিতে পারে মানডে আর ফ্রাইডে। তো যাই হোক কালকে পয়সা দিয়েছিলাম, ওখানে সমস্যা পাও খেয়েছে। পিউ তো সমস্যা পাও প্রচুর পছন্দ। পিউ খেয়ে না তাড়াতাড়ি, পিউ এখানে সামনে খাচ্ছে। টাইম হয়ে যাচ্ছে, স্কুলে যাব। তো আমি বেরিয়ে এলাম যে স্কুলে যাব বলে, এখন মেজো মেয়েকে বলছে ছাড়তে যেতে। তো যাই হোক তাহলে আমি আর যাচ্ছি না, পুজোটা দিয়ে দিই। আর মেজো দিদিকে বলছে চল চল, যেহেতু মেজো মেয়ে আর কদিন মাত্র ঘরে আছে, তারপর তো কলেজ চালু হয়ে যাবে। তো ও চলে গেলে আমার তো আরও অবস্থা খারাপ, যেহেতু যখনই মন হচ্ছে ও একটু করে দিচ্ছে, ঘর ঝাড়ু মেরে দিচ্ছে, মুছে নিচ্ছে, কাপড় শুকনো দিচ্ছে, তার জন্য অনেকটা করে নিচ্ছে, মিথ্যা কথা বলবো না। পিউ খেয়ে নাও। পিউ আর একটা মোবাইলে নিয়ে দেখুন কি করছে, দেখতে পাচ্ছেন। যতক্ষণ পিউ ঘরে না যাচ্ছে না ততক্ষণ প্রবলেম নেই। তো চলুন এখন আমি পুজোটা আগে করে নিই, তারপরে সব কাপড়গুলো শুকনো করতে দেব। আর বাইরে কিন্তু আজকে বৃষ্টি নেই, সেই রাত থেকে উঠেছিলাম, রান্না করার সময় আর দেখায়নি। মেয়ে চলে গেছে ওর বাবা, তারপরে সব কিছু গুছিয়ে আবার যে যার কাজে সারাদিন পুরো ব্যস্ত। তো পিউ দেখুন শুধু মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছে, আর কিছু খায়নি। সঙ্গে থাকুন, পুজোটা করেন, তারপরে আসছি। দেখুন পিউ রেডি হয়ে যাচ্ছে। পিউ চুল কেটেছে, বেশি কিন্তু কাটেনি, সেই রকমই চুল আছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে চলে এসেছি, এই যে এখানে একটু পুজো করে নিচ্ছি। আপনারা একটু সবাই মিলে দর্শন করে নিন বন্ধুরা। আর আমার মোবাইলটা রাখার সেই মতন কিন্তু জায়গা নেই, তার জন্য আমাকে দূর থেকে রেখে কিন্তু পুজো করার সময়, সন্ধ্যা দেওয়ার সময় করতে হয়। তো দেখুন এখানে চলে এসছে, একদম গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সব কিছু জিনিসপত্র গুছিয়ে না রাখলে ছোট রান্নাঘরের মধ্যে। আর এখানে কিন্তু ভিডিও করার সময় আমি লাইট দিতে ভুলে গেছি, যেহেতু এখন বৃষ্টির সময়, তার জন্য মেঘলা মেঘলা তো থাকে। তো দেখুন আমার এখানে লাইটটা কিন্তু সেইভাবে স্পষ্ট আসেনি, সবাই একটু মাফ করবেন। তো যাই হোক আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আমি সবসময় কিচেনটাকে একদম পুরো ভালো করে ক্লিন করে রাখি, যেহেতু পিঁপড়ে যেন না হয়, তার জন্য আমার কিচেনে কোনো সময় গন্ধও আসে না, আর পিঁপড়েও হয় না।
তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি একদমই। তো যাই হোক, আমাকে তো আবার নিয়ে যেতে হবে, মেয়েকেও স্কুলে আনা ছাড়া ধোয়া মোছা সব কিছু। দেখুন চুলাটাও তুলে তার নিচ থেকেও পরিষ্কার করে নিলাম। আমার রোজেরই পরিষ্কার থাকে, তার জন্য আমার এত টাইম লাগে না, আর পরিষ্কারও সবসময় থাকে। তো চলুন বন্ধুদের, আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি, ছোট বড় সব রকমের কাজ। চলে এসেছি, বাসনও মাজছি, তাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু বৃষ্টির সময় একটা বেশি প্রবলেম, সেটা হলো কাপড়ের সময় এতটা প্রবলেম যে বলা যাবে না। কেননা রোজে 2-3 বালতি করে কাপড় ধোয়া, তারপরে ওগুলো শুকনো দেওয়া, তুলে গুছিয়ে রাখা, এইসব। আর এখন কিন্তু কদিন ধরে প্রচুর জল কম আসছে, যেটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বলিনি, কারণ এত জলের প্রবলেম কিছু বলা যায় না বাইরে। বন্ধুরা বেরিয়ে পড়লাম, স্কুলে যাব, যেহেতু মেয়েকে আনতে হবে ছুটিতে, তার জন্য স্কুলে যাওয়ার জন্য টাইমে তো যেতেই হবে। আর ঘরে দুধ গরম করে দিয়েছি, সব কিছু একদম রেডি। দেখুন দুপুরের আমার সব ধোয়া মোছা, একদম সব বাসন কুসন গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কাপড়ও তখন শুকনো করতে পারি, সব কিছু দেওয়া হয়ে গেছে। তো চলুন এখন স্কুলে যাব মেয়েকে আনতে। স্কুলে যাব, মেঘলা মেঘলা ওয়েদার করেছে, আর বৃষ্টি হয়নি। তো এখন সব কিছু ঘরের শুকনো কাপড় যেখানে যা ছিল গুছিয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি, আর ভিজেগুলোকে তুলে আবার ওখানে রেখেছি। পুরো বেডরুমে ঘরে কাপড়, হ্যাঁ। তো ওই জন্য বৃষ্টির জন্য বেশি কিছু ভালো পরছি না, এই যে ড্রেসটা পরে আছি। শাড়ি পরলে এখানে তো কাপড় শুকনো করতে প্রবলেম, তো তার জন্য আমাদের জন্য ড্রেসটাই বেশি ভালো। চলুন মেয়েটাকে নিয়ে আসি। হ্যাঁ, আর মেজো মেয়ে ভিতরে কী করছে, তার মতন কিছু দেখছে, মোবাইল দেখছে। তো যাই হোক, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে শখের জিনিসটা দেখুন, এই পাশ দিয়ে লাইটটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন? এগুলো মোবাইল থেকে মেজো মেয়ে বার করেছিল, তার মতন করে করে নিয়ে এসছে। এখন ওটাকে আমি জিজ্ঞেস করলাম, বাঁধাতে গেলে 1,500 টাকা খরচা। তো একটা কাগজে করে চিপকেছে, লাভ কি 1,500 টাকা দিয়ে ওটা করা? কিছু লাভ নেই, তাই না? যেটাতে প্রয়োজন মানুষের সেটাই করা দরকার। তো খুশিতে করেছে, আমি বললাম যতদিন হবে ওটাকে ভালো করে করে চিপকে রেখে দে। তো যাই হোক, এখানে কি বলুন তো, বাইরে তো দেওয়ালে লোক ডেকে না করলে ততক্ষণ হয় না, তো চিপকানোর জন্য বারবার কিন্তু ফ্যান এত স্পিডে চলছে যে মানে বেরিয়ে যাচ্ছে। তো চলুন, আমার সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি ডাইনিং টেবিলটা তুলবো। পিউর বোতল বসে আছে দেখো, ওটাকে তুলে রেখে দিই, তারপরে চলে যাব। দেখুন পিউর এখন ছুটি হয়ে গেছে। এই দেখুন কত বাচ্চা, দেখতেই পাচ্ছেন? এত বাচ্চার মধ্যে রোজে নিতে হয় পিউকে। আর আমরা কিন্তু হাইওয়ে দিয়ে যাই না, এই রাস্তাটা বানিয়ে দেওয়ার পরে বাচ্চাদের জন্য। हाय बड़ी, आप कौन? वाह, सुबह से बहुत मजाक सूझ रहा है तुम्हें। मैं तुम्हारा बॉस हूँ, और ये सुबह से क्या लगा कर रखा है? आपको आपको फोन किया तो भी पूछ रहे हो आप कौन? तुम्हें पता है ना, मैंने तुम्हें मीटिंग के लिए बुलाया था, और वो मीटिंग खत्म हो गई, 1 घंटा भी हो गया। तो आज थोड़ी ज्यादा सो गई थी। तुम क्या स्कूल में हो क्या ये सब रीजन दे रही हो? हमारी वजह से आज वो मीटिंग तुम्हारी छूट गई, और वो क्लाइंट हमारे हाथ से चला गया। काम का कुछ इम्पोर्टेंस है कि नहीं तुम्हें? सॉरी सर, अभी से ये गलती रिपीट हुई ना तो तुम्हें काम से निकाल दूंगा मैं। काम नहीं करती है, कितना डांटता है। टीचर ने भी मुझे कभी नहीं डांटा होगा स्कूल में। পিউ স্কুল থেকে এসছে, নাস্তা মারছে, আসলে বাইরে নাস্তা খাবে। তো পিউ জন্য এখানে দুধ হরলিক্স করে দিচ্ছি, নাস্তা দেবো না, বলছে বাইরে নাস্তা দাও। তো দেখুন এখানে আজকে কি ভিজিয়েছি আমি, এটা হলো মুগ কড়াই, দারুণ খেতে হয়, দারুণ। কেমন গজা গজা হয়েছে দেখেছো? ঘরে আমি চাষ করেছি, মনে হচ্ছে বীজটাকে ঘরে চাষ করেছি, এত সুন্দর গজা গজা লাগছে না? চলুন পিউকে নাস্তা দিয়ে দিই। এখানে বোম্বেতে সন্ধ্যা হয়নি এখনও, 6:30 বেজে গেছে, সন্ধ্যা হয়নি, মেঘলা মেঘলা করেছিল। আমরা আসার পরে দেখুন আবার কিন্তু কত সুন্দর ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? যখন স্কুল থেকে আসছিলাম বৃষ্টি পড়ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, কেঁদে কেঁদে মুখ চোখ ফুলে গেছে কেমন। সারাদিন কষ্ট করতে হবে, তারপরেও কান্না করতে হবে, তাহলে সংসারে কতটা কষ্ট ভাবুন। আসলে আমি পেঁয়াজ কাটছিলাম,
এই দেখুন পেঁয়াজ কাটছিলাম, তার জন্য চোখ মুখ নাক থেকে পুরো জল বেরোচ্ছে, এত পেঁয়াজের ঝাঁজ, কেঁদে যাচ্ছি পুরো। যাই হোক, এখন চা খাওয়া হয়নি, সন্ধ্যা থেকে চা আর খাইনি, আজকে বিকেলেও চা খাইনি। এখন চা করতে যাব, অনেকটা রাত হয়ে গেছে, কাজ থেকে চলে এসছেন তো বসে বসে এগুলোকে সব কিছু কাটছিলাম। তো আজকে মুগ ভিজিয়েছিলাম, সেই মুগটা গজা করে রেখেছি, রান্না করবো আর পরোটা করব। মেয়েরা পড়তে বসে গেছে, আর ছোটো তো মস্তি করছে, ছিপকলি দেখে একটা ভয় করছে, দিয়ে ওখানে চিল্লাচ্ছে। যাই হোক, চলুন এখন চা করি, তারপরে রান্না করব। তো কেঁদেছি কীভাবে দেখতে পাচ্ছেন, সারাদিন কাজ করে তারপরে এরকম কাঁদতে হয়। তারপরে এখানে কে দেখবে, মা বাবা তো নেই, কেউ তো দয়া নেবে না, তাই না? তো চলুন, পেঁয়াজ কেটে এই অবস্থা হয়েছে, এখন একটু চা খাই। ওর জন্য ফেন দিতে পারিনি, এত পেঁয়াজের ঝাঁজ। দেখুন চা করছি, এখন কিন্তু চা খাওয়া অনেকটা কম করে দিয়েছি আমি। তো এখানে চলে এসেছি একদম রান্নাঘরে, পরোটা করছি আমি, দেখছেন তো। আমার এখানে রান্নাঘরে কিন্তু মানে লাইটটা আলাদা সাইডে, আর আমি কিন্তু অনেকটা পরোটা বানিয়ে ফেলেছি। পাশে কিন্তু কুকারে মুগের তরকারি করব বলে সেটাও একটা সিটি মেরে রেখেছি। এখানে রুটি করছি। তো মেয়েরা পড়াশোনা করছে, আর ওর বাবা কিন্তু এলে ঘরে নিউজ দেখেন, তার জন্য আমি তখন আর ভয়েস দিইনি। তো দেখুন আমার রান্নাবান্নার পরে রাতে একদমই বাসন দেখেছেন, আমার কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে। দেখুন সব কিছু পরিষ্কার করে নিয়েছি।